আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা অনেকেই সামারি এবং প্যারাফ্রেজ এই দুটার সমস্যা নিয়ে ভুগতেছেন যে কিভাবে সামারি করতে হয় বা কিভাবে প্যারাফ্রেজ করতে হয়, অথবা এই দুটো কি একই জিনিস না ভিন্ন জিনিস। তো আমরা আজকে সামারি এবং প্যারাফ্রেজের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করব। তো এইখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেটাকে প্যারাফ্রেজ করলে কি হয় আর সামারি করলে কি হয়। প্রথমে জেনে যাওয়া যাক সামারি আর প্যারাফ্রিজ কী। প্যারাফ্রিজ হলো ভাষান্তর। দ্যাট মিন্স প্যাসেজটা যেভাবে আছে পুরোপুরি ওইভাবেই বলতে হবে, শুধু একটু অন্য ভাষায় বলতে হবে। এটার জন্য সমার্থক শব্দ বা সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করা যাবে। আর সামারি হলো ওই কথাটাকে সংক্ষেপে বোঝানো। তো আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। আমরা প্যারাফ্রিজ তো স্কুল লেভেলের জন্য ইম্পর্টেন্ট, কারণ প্যারাফ্রিজ স্কুল লেভেলে আসবে আর সামারি আসবে কলেজ লেভেলে। তার যারা দুইটাই প্রিপারেশন নিতেছেন বা আলাদা আলাদা প্রিপারেশন নিতেছেন, তাদের জানা উচিত যে আমরা যদি প্যারাফ্রিজ করতে পারি, ওই প্যারাফ্রিজটাকে আবার সংক্ষেপে যদি বলি তাহলেই সামারি হয়ে যায়। যেরকম আমি প্রথমে প্যারাফ্রিজ করতেছি যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, তো এটাকে বলা যায় মানি ইজ আনএবল টু ব্রিং হ্যাপিনেস অ্যান্ড ইট ইজ নট দ্য অনলি থিং দ্যাট নেসেসারি ব্রিং আওয়ার হ্যাপিনেস। তো এটা প্যারাফ্রিজে বলা যায় অনলি মানি ইজ নট নেসেসারি ফর ব্রিঙ্গিং হ্যাপিনেস। হ্যাঁ, অনলি মানি ইজ নট নেসেসারি, কারণ এখানে বলছি অ্যান্ড ইট ইজ নট দ্য অনলি নেসেসারি থিং, তো অনলি মানি ইজ নট নেসেসারি ফর ব্রিং হ্যাপিনেস। হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল থিং। এটাকে বলা যায় হ্যাপিনেস ইজ কমপ্লিটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার। ইট ইজ দ্য নেম অফ এ ফিলিং, ইট ইজ দ্য নেম অফ এ ফিলিং, ইট মিনস দ্য কন্টেনমেন্ট অফ দ্য মাইন্ড। তো এটাকে বলা যায় হ্যাপিনেস ইজ, এটা তো বললামই, দিস ফিলিং, ইট ইজ দ্য নেম অফ এ ফিলিং বলা যায় দিস ফিলিং ইজ দ্য কন্টেনমেন্ট অফ দ্য মাইন্ড। এই দুইটা বাক্যকে একটা বাক্যে বললাম। হি হু ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি গেটস অ্যান্ড ইজ কন্টেন্ট উইথ হিজ লাইফ ইজ রিয়েলি হ্যাপি। তো এটাকে বলা যায় এ ম্যান ইজ রিয়েলি হ্যাপি হোয়েন হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি গেটস অ্যান্ড ইজ কন্টেন্ট উইথ হিজ লাইফ। হ্যাপিনেস ক্যানট বি পারচেসড উইথ মানি। তো এটাকে বলা যায় যে হ্যাপিনেস ক্যানট বি বট উইথ মানি। নো ডাউট, কোনো সন্দেহ নাই, মানি হ্যাজ সামথিং টু ডু উইথ হ্যাপিনেস বাট ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস। তো মানি মে প্লে এ রোল ইন হ্যাপিনেস বাট হ্যাপিনেস ক্যান নট বি বট উইথ ইট। এটাকে প্যারাফ্রেজাকে বলা গেল। So we see that the richest men of our society are not the happiest men. They lead a life burdened with cares and anxieties and pass sleepless night. তো এই কথাটাকে বলা যায় even the wealthiest people often struggle with stress and sleepless nights. হ্যাঁ, এটা বলা যায়। আর on the other hand, there are a large number of poor men who are happy and enjoy a sound sleep. এটাকে বলা যায় যে while অন্যদিকে many less affluent people find joy and peace of mind. আচ্ছা, তারপরে এই যে বাক্যগুলো, দ্য ম্যান হু ইজ অনেস্ট অ্যান্ড ভার্চুয়াস দো নট রিচ ডাজ নট সাফার ফ্রম অ্যাঙ্গুইশ অফ লাইফ। এটাকে প্যারাফ্রেজে বলা যায় দ্য অনেস্ট অ্যান্ড ভার্চুয়াস ম্যান ডাজ নট ফেস এনি প্রবলেম, কোনো সমস্যার মধ্যে পড়ে না। হিজ কনসার্নস, তার বিবেক ডাজ নট টর্মেন্ট হিম, তাকে টর্চার করে না, তাহলে হিজ কনসার্নস ডাজ নট টর্চার হিম। হ্যান্স, সুতরাং মানি ক্যানট ইনশিওর হ্যাপিনেস, ইট ইজ only moral and spiritual development that gives us happiness. তাহলে এটাকে বলা যায় ইনস্টেড অফ মানি moral and spiritual development can give us happiness. এই যে আমরা এটাকে প্যারাফ্রিজ করলাম, এখন প্যারাফ্রিজ করার পর এই কথাটাকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে তো সামারি হয়ে যায়। কারণ আমরা জানি সামারি মানে ওই কথাটাকেই সংক্ষেপে বলা। তাই আমরা যে প্যারাফ্রিজ করলাম এটা স্কুল লেভেলের জন্য, কিন্তু সামারি করলে হয়তো সরাসরি আমরা করব। তো কিন্তু আমরা যারা প্যারাফ্রেজ এবং সামারি একই সাথে শিখতেছি, তারা প্যারাফ্রেজটা ভালোভাবে শিখলে সামারিটা অটোমেটিকলি শিখা হয়ে যায়। কীভাবে? যে এখানে যা লিখছে যে মানি ইজ আনএবল টু ব্রিং হ্যাপিনেস, এই যে মানি ইজ আনএবল টু ব্রিং হ্যাপিনেস, হ্যাঁ, এখানে আমরা বলছিলাম হ্যাপিনেস ইজ কমপ্লিটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার, তাহলে হুইচ ইজ কমপ্লিটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার। তারপর ওই যে এখান থেকে এই লাইনটা নেওয়া যায়, এ ম্যান ইজ রিয়েলি হ্যাপি হোয়েন হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি গেটস অ্যান্ড ইজ কন্টেন্ট উইথ হিজ লাইফ। তো এ ম্যান ইজ রিয়েলি হ্যাপি যে হোয়েন হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি গেটস অ্যান্ড ইজ কন্টেন্ট উইথ হিজ লাইফ। হ্যাঁ,
তারপরে এখানে আরেকটা বাক্য নিয়েছিলাম যে ইভেন দ্য ওয়েলথিয়েস্ট পিপল অফেন স্ট্রাগল উইথ স্ট্রেন্থ অ্যান্ড স্লিপলেস নাইটস ওয়াইল মেনি লেস অ্যাফ্লুয়েন্ট পিপল ফাইন্ড জয় অ্যান্ড পিস অফ মাইন্ড। এই বাক্যটাকেই এখানে না যে হুবহু লিখছি, দ্যাট মিনস প্যারাফ্রেজ আমি যে বাক্যগুলো ইউজ করছি ওইখান থেকেই শর্টকাট করে যে বাক্যগুলো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে ওটা আমি এখানে আনছি। তো লাস্টের বাক্যটা আবার দিয়ে দিতে পারি যে ইনস্টেড অফ মানি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ক্যান নট গিভ আস হ্যাপিনেস। তো ইনস্টেড অফ মানি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ক্যান গিভ আস হ্যাপিনেস। এই যে প্যারাফ্রেজ যারা করতে পারবে তারাই সামারিকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে। মানে একটা প্যাসেজকে যারা প্যারাফ্রেজ এবং সামারি করতে চায় তারা একসাথেই করতে পারে। তবে সামারি আর প্যারাফ্রেজের পার্থক্য হলো প্যারাফ্রেজ হলো পুরো অংশটা করতে হবে, সামারি মেইন অংশটুকুকে করতে হবে। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।